1887-তে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা তারা বানায় দিছে, আমাদেরকে বানায় দিয়ে বলতেছে 80,000 মাদ্রাসা ভেঙ্গে একটা মাদ্রাসা বানায় দিলাম, একটাই 80,000-এর কাম দিব, আপনারা এইটাতে সন্তুষ্ট থাকেন। ওলামায়ে কেরাম বললেন মাদ্রাসা ভাঙছেন 80,000, বাইদা দিছেন একটা মাত্র, আমরা মানি না। কয় না, এটা সরকারি মাদ্রাসা, এটার বেতন টেতনের জন্য অক্রিয়া কোনো সম্পত্তি লাগবে না, সাহায্য তুলতে হবে না, সরকার বেতন দিবে। আল্লাহু আকবার। তারা মাদ্রাসা বানাইলো, মাদ্রাসা জমি কিনে দিছে খ্রিস্টানরা। কারা কিনে দিছে? কলকাতা আলিয়া মাদ্রাসা জমি দিয়েছে খ্রিস্টানরা, বিল্ডিং বানায় দিয়েছে খ্রিস্টান, প্রিন্সিপাল খ্রিস্টান, সিলেবাস তৈরি করে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বন্ধ করে খ্রিস্টান, খুলে খ্রিস্টান। এটা কি মুসলমানের মাদ্রাসা না ইসলামের গোড়া কাটার মাদ্রাসা? গোড়া কাটার মাদ্রাসা। যে মাদ্রাসা বানায় খ্রিস্টানে, যে মাদ্রাসা বানায় খ্রিস্টানে, বেতন দেয় খ্রিস্টানে, প্রিন্সিপালও খ্রিস্টান। কলকাতা আলিয়া মাদ্রাসার একটানা 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। জোরে কোন নাউজুবিল্লাহ। একটানা কতজন প্রিন্সিপাল ছিল? একটা প্রিন্সিপাল কয়দিন থাকে? 27টা দিন থাকে। একটা প্রিন্সিপাল কতদিন থাকে? যতদিন চাকরি থাকে এতদিন সে প্রিন্সিপাল থাকে। কথা ঠিক কিনা? নাহলে বদলি না করা বন্ধ থাকে। 2-5 বছর তো থাকে। তো 25টা প্রিন্সিপাল যদি 5 বছর করে থাকে, 5-25-এ কত? 125 বছর যে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। এই আলিয়া মাদ্রাসা তোমার আমার ইসলামের জন্য বানাইছে না গোড়ার ডিমের জন্য বানাইছে? মিয়া, ইসলামের গোড়া কাটার জন্য বানাইছে। কথা ঠিক কিনা? এই আলিয়া মাদ্রাসা বানানোর পরে উলামায়ে কেরাম বলেন আমরা এটা মানি না। যে মাদ্রাসা জমি দিয়েছে খ্রিস্টানরা, প্রিন্সিপাল খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, সিলেবাস দেয় খ্রিস্টান, আমরা এই মাদ্রাসা মানি না। তুমুল আন্দোলন শুরু হলো। তখন তারা বললো আরে বাবা লেখাপড়া করতে দেন, দেখেন ভালো ছেলে হয় কিনা। পরে উলামায়ে কেরাম নীরব হয়েছে। নীরব হইয়া 1787-তে বানাইছে, 1866 পর্যন্ত অপেক্ষা করছে। মানে 79 বছর বন্ধ দেখছে। দেখার পরে দেখতেছে এই আলিয়াত থেকে বের হইয়া অর্ধেকটি নামাজ পড়ে, অর্ধেকটি পড়ে না, অর্ধেকটি দাড়ি কাটে, অর্ধেকটি রাখে না, অর্ধেকটি বইয়া মতে, অর্ধেকটি খাড়ায় মতে, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি স্কুলের মতো প্যান্ট শার্ট পরে। কতক্ষণ ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা অবস্থায় কিনা? কতক্ষণ এই কিনা? এই সবটি কি পাঞ্জাবি পরে, শার্ট প্যান্ট, সবটি কি দাড়ি রাখে, সবটি কি সুন্নাহ মতো চলে? কারণ এগুলো তো মুসলমানে বানায় নাই, আলেম ওলামা বানায় নাই, ইমানদারে বানায় নাই, বেঈমানরা বানাইছে মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? যা হইতেছে এটা তো বেশি হইতেছে। কতক্ষণ ঠিক কিনা? এইটুকু তো হওয়ার কথা ছিল না। আমারা যদি এক হিন্দু ভদ্রলোক জায়গা দেয়, হিন্দু ভদ্রলোক মসজিদ বানায় দেয়, এরপরে হুজুর আপনারা নামাজ পড়েন, এটা কেমন মসজিদ হইব? কতক্ষণ কেমন মসজিদ হইব? নামাজটা কেমন নামাজটা হবে? এরপরে উলামায়ে কেরাম যখন 1866 খ্রিস্টাব্দে আসলো, উলামায়ে কেরাম বলল 80 বছর অপেক্ষা করেছি, রেজাল্ট ভালো নয়, দাড়ির সংখ্যা কম, নামাজের সংখ্যা কম, পাঞ্জাবির সংখ্যা কম, এলেমের পরিমাণ কম, বগাত এলেমের মালিক হতে পারে না। আমরা এই সান্ত্বনার মাদ্রাসা মানি না। আমরা ওই দারে আরকামে নবী যে মাদ্রাসা বানাইছিলেন, আবু দারদা যে মাদ্রাসা বানাইছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে মাদ্রাসা বানাইছিলেন, ওই মাদ্রাসা আমরা চাই। মাদ্রাসা নিজামিয়া চাই। খ্রিস্টান ইহুদি নাসারাদের আলী আমরা চাই না, চাই না, চাই না। আল্লাহু আকবার। যখন বললো আমরা চাই না, নামেন, যখন উলামায়ে কেরাম বললো যে এই সান্ত্বনার মাদ্রাসা চাই না, তখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়ে গেল। ব্রিটিশরা দেখতেছে বঙ্গোপসাগর ছাড়া আমাদের পলানোর জায়গা নাই। তখন হুজুর আচ্ছা বড় মাদ্রাসা একটা আপনারাও বানান, তবে একটা বানাবেন, এই পুরা ভারতের মধ্যে যেখানে পছন্দ সেখানে বানান, একটা প্রতিষ্ঠান বানানোর জন্য অনুমতি দিলাম। তখন উলামায়ে কেরাম টিম গঠন করে সফর শুরু করলো। একবারে বার্মা পর্যন্ত সফর করছে। কলকাতা, বাংলাদেশ সহ দিল্লি, পাকিস্তান সহ নেপাল, ভুটান সফর করার পর সারা দেশের টিম, উলামায়ে কেরামের টিম 7-8 জনের বরেণ্য উলামায়ে কেরামের টিম ঘুরতেছে কোথায় মাদ্রাসা বানানো যায়। নবীর আদলে, নবী যে মাদ্রাসা বানাইছিলেন সেই আদলে আবার কওমি মাদ্রাসা বানানো হবে। তখন উলামায়ে কেরাম সফর শুরু করলেন। সফর শুরু করতে 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 এক পর্যায়ে ইউপিতে গেলেন। কোথায় গেলেন? ইউপি। ইউপি মানে কি? উত্তরপ্রদেশে। ইউপিতে যায়া সাহারানপুর জেলায়, কথাগণ কই গেলেন? সাহারানপুর জেলায়। ইউপি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামের মধ্যে একটা মাটির মসজিদ ছিল, 7টা মসজিদ কয়। ওই মসজিদের কাছে গেছে। যাওয়ার পরে উলামায়ে কেরাম সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পুরা ভারতে দৌড়াইতেছে কোথায় মসজিদ মাদ্রাসা বানানো যায়। নবী যে মাদ্রাসা বানাইছিলেন ওই মাদ্রাসা বানাবে। ইহুদিদের আলিয়া মাদ্রাসার উপরে আমরা সন্তুষ্টি নয়, নবী যে মাদ্রাসা বানাইছিলেন ওই সিলসিলায় আবার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য
সাহারানপুর জেলায় দেওবন নামক গ্রামে 7টা মসজিদে হযরত সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সহ একদল বিদগ্ধ উলামায়ে কেরাম রাত্রিবেলা সেখানে শুইলেন, ইস্তেখারার দোয়া পড়ে শুইলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে শুইলেন, সেহরি খায়া শুইলেন। এরপরে রাত্রে স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা কইতেছ, ও কাসেম নানতুবি আয়। এক হাতে কাসেম নানতুবিরে ধরছে, আরেক হাতে নবীজি লাঠি নিচে হাতে নিয়া লাঠি দিয়া ধাক দিছে আর বলছে, আমি দাগ দিয়া গেলাম এই এলাকায় সকালবেলা ঘুম থেকে উইঠাম, আমি নবীর হাতের লাঠির ইশারা যেটুক পাইবা এতটুক করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি বানাইবা। আল্লাহু আকবার। ও দোস্ত, যে কয়জন একসাথে শুইছিল সবাই স্বপ্ন দেখছে। সকালবেলা ওইটা কি স্বপ্ন দেখলাম, কি দেখছেন? এই দেখছি। এই দেখো আমিও তো এইটা দেখছি। উনি আমিও তো এইটা দেখছি। উনি বলে আমিও তো একটাই দেখছি। সব যখন একটাই দেখছে তখন তারা এই জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো। অথবা বদামল করে, যাই করে না কেন, মানুষের পিছনে 4টা রাজ সাক্ষী থাকে। কটা রাজ সাক্ষী থাকে? কটা? 4টা। 1 নম্বর রাজ সাক্ষী হলো মাটি। কথা কোন ঠিক কিনা? কারণ মাটির সাথে মানুষের সাথে এমনি সম্পর্ক। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়াই তোমাকে বানাইছি, এই মাটির ভিতরে তোমাকে পুঁতে রাখবো, এই মাটির থেকে আবার ময়দানে হাসরে তোমাকে উঠাবো। কতক্ষণ ঠিক কিনা? এই মাটির সাথে সম্পর্ক আছে না নাই? মাটির উপরে থাকলেও মাটির সাথে সম্পর্ক, মাটির ভিতরে থাকলেও সম্পর্ক, মাটির থেকে আবার উঠলেও মাটির সাথে সম্পর্ক। এই জন্য মাটি জীবনের বড় রাজসাক্ষী, ঠিক কিনা? ও দুস্থ, ময়দানে মাশরে যদি পাপ করে অস্বীকার করো পাপ করি নাই, মাটি তোমার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী দিবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বুকে বসবাস করেছে, আমার বুকে ধম্ব করে চলেছে, পাপ করে চলেছে, অনুশোচনাও ছিল না। আল্লাহ তারে ধরো, আমি মাটি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। দোস্ত, ওই দিন কি দিবে? মাটি সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেদিন জমিন তার নিজস্ব কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের ভিতরে যে গোপন কথা ছিল সব জমিন বের করে দিবে। জমিন পরিষ্কার বলবে, আল্লাহ আমি জমিনের উপরে বসে জিনা করছে, সুদের টাকাটি আমি জমিনের উপরে বসে গুনছে, সে চুরি করছে, সে ডাকাতি করছে, সে এই পাপ করছে, ওই পাপ করছে, সে খুন করছে। নীরবে গাজীপুরের জঙ্গলের ভিতরে নিয়া মাটির উপরে শোয়া, এরপর উপর করে শোয়া চাকু দিয়ে তাকে সে জবে করছে, আমি জমিন সাক্ষী। ওই সময় দুস্থ স্বীকার করার কোনো উপায় থাকবে না, ঠিক না? এই জন্য দুস্থ সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মহাপাপ, জমিনকে সাক্ষী বানায় পাপ করা সবচেয়ে বড় মহাপাপ। আর এই পাপের মধ্যে আরো জঘন্যতম পাপ হলো জমিন আত্মসাৎ করা। আল্লাহর হাবিব বলেন যে জমিন দিয়ে, যে মাটি দিয়ে তোমার বানাইছি, এই মাটি যদি তুমি আত্মসাৎ করো, মান একতাতা শিবরাম মিনাল আরদে, মান আকাজা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘা জমিন আত্মসাৎ করবে, তাওয়াকাহুল্লাহু ইলা সাব'i আরাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 তবকা জমিনকে তার গলার মালা বানিয়ে দিয়ে তারে দাঁড় করাইবেন হাশরের ময়দানে। আল্লাহ বলেন, চুরি করার জিনিস পাইছিলেন না, আত্মসাৎ করার জিনিস পাইছিলেন না, মাটিও মানুষ চুরি করে, জমিনও মানুষ দখল করে। জমিন দখল করছো, শক্তির মহড়া দেখাইছো, সীমানার কোটা 3 হাত দূরে নিয়ে গাছছে, কয় বেড়া হইলে আয়, সীমানার খোঁটাটা তুলতে কি
কূপ দিয়ে গলা গাইডালাম। রাঙ্গা দিন বুইলা যায়, এখন আমি ক্ষমতায়, বলে কিনা? আয় কে আইবি, আয় এখানে থাকবে সীমানার খোড়া। 30 বছর পর্যন্ত আইল ছিল এখানে, 30 বছরের মাথা আইল চলে গেছে ওখানে। নবী বলেন সব সহ্য করা হবে, সীমানার খোঁটা নাড়াইছো এটা কোনোদিন মেনে নেওয়া হবে না। এই জন্য দোস্ত, মানুষ নেক আমল করুক আর বদ আমল করুক, মানুষের নেক আমলের পক্ষে বদ আমলের বিপক্ষে সাক্ষী হয় 4 জিনিস। কয় জিনিস? 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা। 2 নম্বর সাক্ষী কে? এই যে আমরা এখানে মাহফিল ওয়াজ শুনতেছি, চারপাশে ডিউটির ফেরেশতা আছে না নাই? এই যদি রাজনৈতিক সমাবেশ হইতো, তা রাজনৈতিক সমাবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজনৈতিকভাবে থানার থেকে পুলিশ কল করে আনা হইতো। কথা ঠিক কিনা? এতটুক লোক দিয়ে যদি বিএনপি সমাবেশ করতো, এতটুক লোক দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের সমাবেশ করতো, 2 প্লাটুন পুলিশ লাগতো। কথা ঠিক কিনা? বাসি ফুয়াইতো আর বলতো পকেট চেক করো, এই বোমা আছে কিনা দেখো, অমুক আসেনি হমুক আসেনি, চেক করতো। কথা ঠিক কিনা? কেন? এটা দলীয় সমাবেশ, দলীয়ভাবে পুলিশ তলব করা হয়েছে, তারা এটাকে চেক দিতেছে। এটা আল্লাহর সমাবেশ। এই সমাবেশ কার? এই মজলিস কার? আল্লাহর। এই জন্য আল্লাহর নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে নামছে। আল্লাহর নিরাপত্তা কর্মীরা 4 দিকে বেষ্টন হয়ে দাঁড়ায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নিরাপত্তা কর্মীরা এখানে দাঁড়িয়েছে, এগুলো সব ক্যামেরা বন্দী হচ্ছে, সব ক্যামেরা বন্দী হচ্ছে। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম। আল্লাহ যে হুকুম তাদেরকে দিচ্ছেন, বিন্দু পরিমাণ তারা এখান থেকে চুল বরাবর তারা খেয়ানত করে না, অবদ্ধতা করে না। যেভাবে বলা হচ্ছে এইভাবে পিকচার নিতেছে, ওইভাবে ঘটনা লিখতেছে। আমল নামায় সব কিছু উঠানো হচ্ছে, বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ খেয়ানত চলছে না। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সাক্ষী ফেরেশতারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত লেখক ফেরেশতা, এরা জানে তুমি কি করছো, এরা জানে তোমরা কি করছো, সব এরা পাশে থেকে সব ক্যামেরাবন্দি করতেছে। কথা কোন ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কথাটা মুখ দেয়া বের হতে দেরি, এই কথা রেকর্ড হতে দেরি হবে না। এটা আল্লাহর ফেরেশতার সাথে সাথে রেকর্ড করে ফেলছে। এই জন্য দোস্ত, নেক আমল যে করছো, 1 নম্বর সাক্ষী তোমার পক্ষে জমিন, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা। তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জীবনের হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে সব লেখা আছে, আমার কিছুই বলার নাই। আল্লাহু আকবার। বান্দা আফসোস করতে থাকবে আর নিজের ধ্বংস নিজে কামনা করতে থাকবে। ইয়া ওয়াইলাতানাম মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে আর কাঁদতে থাকবে। ইয়া ওয়াইলাতানাম, হে আমার কপাল পোড়া, আমার ধ্বংস, আমি ধ্বংস, আমি কপাল পোড়া। কি হলো? আমল নামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আমার জীবনের ছোট আমল বাদ দেয় নাই, বড় আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা রাখছে। আল্লাহু আকবার। কপাল পোড়ারা আল্লাহ দরবারে কাঁদতে থাকবে, আল্লাহ আমার জীবনেরটা উনি বরাবর কিছু বাদ হয় না, এখানে সব লেখা। আফসোস করবে আর কাঁদতে থাকবে। ইয়া ওয়াইলান আলান উতা কিতালান উতা কিতাবি আল্লাম উতা কিতাবি আল্লাম উতা কিতাবি। চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ আমার কেন আমল নামা
দেওয়া হয়েছিল, আমাকে যদি আমল নামা দেওয়া না হতো, আমল নামা দেওয়া না হতো, আমি বেঁচে যেতাম। আমল নামা দিয়ে তো আমাকে বড় পেরেশানের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমার ঘুম হারাম হয়ে গেছে, খানা হারাম হয়ে গেছে, এমন আমল নামা কেন আমাকে আগেই দেওয়া হলো? আমল নামা পায়া মানুষ খুশি হবে, আর কপাল পোড়ার আমল নামা পায়া আগুনে জ্বলতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এলাই আমার কেন আমল নামা দেওয়া হলো, এই বলে সে চিৎকার মেরে কাঁদতে থাকবে। ও দুস্থ, তাহলে কি বুঝলাম? দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, ঠিক কিনা? এলিট ফোর্সকে ফাঁকি দেওয়া যায়। দুনিয়াতে তুমি সিআইডি পুলিশ ফাঁকি দিতে পারবা, ডিআইজি কে ফাঁকি, ডিএফআইজি কে ফাঁকি দিতে পারবা, সরকারি বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিতে পারবা, সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারবা। স্কুলের সিসি ক্যামেরাগুলো ভাঙ্গা এরপরে সিল মারতে পারবা, মাইরে তোমার মার্কারে জয় করা দিতে পারবা, এটা দুনিয়াতে পারবা। কিন্তু আল্লাহর ফেরেশতাদের আমল নামাকে ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে? ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। তুমি 7 তপকা মাটির নিচে যাইবা, সেখানেও ফেরেশতা তোমার সাথে থাকবে। বাথরুমে যাইবা, সেখানেও সাথে থাকবে। পানির নিচে ডুব দিবা, সেখানেও সাথে থাকবে। 7 আসমানে উঠবা, সেখানেও ফেরেশতা তোমার সাথে থাকবে। ফাঁকি দিতে পারবা না। সবচেয়ে বড় কথা, 4 নম্বর সাক্ষী হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী কি হবে? তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার নাক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুই মিথ্যা কথা বলতে বলতে তোর জিহ্বাটা এত লম্বা হইছে, তুই হাসরের ময়দানে আইসেও মিছা কথা কও, ঠিক আছে তোমার মুখে তালা লাগায় দেব। আল্লাহ বলবেন, কত বড় সাহস, তুই মূর্তি পূজায় গেছিলে কেন? এত বড় সাহস, তুই দেবতা পূজায় গেলি কেন? এত বড় সাহস, তুই আল্লাহর পরিবর্তে দেবতা বানাইলে কেন? হরে রাম হরে কৃষ্ণ বয়া পূজা করলি কেন? এদেরকে তোরা নিজের হাতেই বানাইছস, নিজেই মাটি দিয়ে বানাই আবার কেমনে দেবতা বানাইলি? এরা কেমনে তোর খোদা হয়? তুই তো তারে বানাইছস, সে তো তোরে বানায় নাই। খোদা তো তোরে বানানোর কথা ছিল, কিন্তু তুই বানাইছস তারে, সে আবার তোর খোদা কেমনে হয়? আল্লাহু আকবার। যখন যুক্তি দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তখন সে উত্তর দিতে পারবে না। তখন বলবে, আল্লাহে রব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহর কসম খায় বলবে, আল্লাহ ওগো রব, আপনার শপথ করে বলছি, আসলে শিরিক করি নাই, শিরিক করি নাই, মিছা কথা, আমি শিরিক করি নাই। আল্লাহ বলবেন, এত বড় সাহস, মিথ্যা কথা বলতে বলতে তোর স্পর্ধা এত বেড়ে গেছে, আমার সামনে উনি মিথ্যা কথা বলবে। ফেরেশতার দিকে আয়, এই ঠোঁটের নিচে দেয়া ছিদ্র কর, উপর দেয়া ছিদ্র কর, তালা লাগা। আল্লাহু আকবার। তখন ঠোঁটের মধ্যে এই দিক দিয়ে ছিদ্র করবে, ওই দিক দিয়ে ছিদ্র করে বলবে, তালা লাগা, তালা, মোটা তালা আনবে, আইনে লাগাবে, লাগায় তালাবদ্ধ করে বলবে, এবার এবার আল্লাহু আকবার। কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ কথা বলান বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বন্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বন্দা কানবে, আল্লাহ, যার জন্য করলাম চুরি সেও ডাকে সুর। কতক্ষণ ঠিক কিনা? যারে চুরি করে নিয়ে খাওয়াইতে চাইছিলা, যে বুড়ি মোটা করতে চাইছিলা, ওই বুড়ি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই অঙ্গ প্রত্যঙ্গই তোমার বিরুদ্ধে রাজ সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন, তোর এত বড় সাহস, তুই আমার নামে কসম খায় বলতেছিস, আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমার প্রতিপালক, আপনার জাতে কসম খায় বলছি,
শিরিক তো করি নাই। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় বান্দাম ওই সময় নিরুপায় হয়ে কানবে আর বলবে আয়া ওয়াইলাতানা, হায় আমার কপাল পোড়া, আমার ধ্বংস। ওই সময় নিজের ধ্বংস নিজে কামনা করবে, নিজের উপরে নিজে বিরক্ত হয়ে যাবে, নিজের গায়ের মাংসগুলো কামড়ায়া শেষ করে ফেলাইবে, হাতের গোশতগুলো কামড়ায়া দরমজা বানায় ফেলাইবে, নিজের বিরুদ্ধে নিজে বৎসনা করবে। যেরকম নওজুবিল্লাহ। এই জন্য দোস্ত, জমিন কিন্তু সাক্ষী আছে, ফেরেশতাও কিন্তু আছে পিছনে সাক্ষী, আমল নামাও কিন্তু লাগা আছে, অঙ্গ পতঙ্গ কিন্তু সাথে আছে। গুনাহ করতে বড় সাবধান, সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, গুনার ভয় অন্তরে ঢুকিয়ে দাও, তোমার ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। আল্লাহ, সিসি ক্যামেরার ভয় অন্তরে ঢুকিয়ে দাও। যেরকম আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য উলামায়ে কেরাম কাঁপতে থাকে আর আল্লাহ দরবারে কাঁদতে থাকে। আল্লাহু আকবার। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, মুঝে উশাক কাবা কর খুদায়া, না জাফা সে না জার্মান সে হো নিসবত, হামে ইশক মদিনা কর খুদায়া। ইয়া আল্লাহ, জাপান জার্মানের মহব্বত আমার অন্তরে নাই, আমেরিকা লন্ডনের মহব্বত আমার অন্তরে নাই, মদিনার মায়া ঢোকাও, কাবার প্রেম ঢুকায়া দাও, তোমার প্রেমে আমাকে মজা দাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কাঁদতে থাকে, আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी। আল্লাহ আল্লাহরা কান্দে, আল্লাহ তুমি যদি আমার না হও কেউ আমার নাই, তুমি যদি আমার হও সব আমার, আসমানও আমার, জমিনও আমার, পাহাড় আমার, পর্বত আমার, সব আমার কথা শুনবে তুমি যদি আমার কথা শোনো। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহর ভয়, পরকালের ভয় ঢোকার জন্য আল্লাহকে যারা 24 ঘন্টা থরথর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে, ওই উলামায়ে কেরামের সহবতে আইসো, খুশি না বেজার? চিল্লা এখন, খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, গুনার গাটুরি বহন করে এসেছে, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাসায় ফেরাও। যেরকম আমিন। এরকম বড় বড় মিছিল তো ডেলি হয় গার্মেন্টস। কথা কোন ঠিক কিনা? গার্মেন্টস ছুটি দেওয়ার টাইমে বড় বড় ফ্যাক্টরি যখন ছুটি দেয় তখন এমন মিটিং তো ডেলি হয় বিকালে সকালে। কথা কোন ঠিক কিনা? সকাল 7টায় যখন ঢুকে তখন প্যারাডাইসের বড় বড় ফ্যাক্টরিগুলো, স্কয়ারের বড় বড় ফ্যাক্টরিগুলো, এগুলো ঢুকতে এরকম মিলন মেলা হয়, বাইরে হইতে এরকম লোকের মিলন মেলা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই মিলন মেলা আর আজকের মিলন মেলা কিন্তু এক নয়। কথা কোন ঠিক কিনা? এই মিলন মেলা আল্লাহ ওয়ালাদের মিলন মেলা, আল্লাহর ওলিদের মিলন মেলা, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের মিলন মেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আমার বান্দা বান্দির মধ্য হতে উলামায়ে কেরামে আমাকে ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা, নিঃসন্দেহে, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, ইয়াখশাল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে, আল উলামা, উলামায়ে কেরাম একমাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দির মধ্য হতে উলামায়ে কেরামই করে। জোরে কোন সুবহানাল্লাহ। না আপনারা কইতে পারেন হুজুর আজকে ওভারটাইম না করে মাহফিল শুনতে আয় পড়ছি, ওভারটাইম করলে 270 টাকা পাইতাম 4 ঘন্টায়, ওভারটাইম নাই করে মাহফিল শুনতে আইছি। কালকে ডিউটি আছে, ডিউটি বাদ দিয়েও হ্যাঁ মাহফিল শুনবো, যে কয়টা লাগাত বয়ান চলে।
আমরা কি আল্লাহর ভয় এখানে আসি নাই? আমরা দান খয়রাত কি করি না? চাউল ডাল কি আমরা সাদাকা করি না? তাহলে আমরা কার ভয় করি? আমরা তো আল্লাহর ভয়েই করি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো উলামায়ে কেরামে একমাত্র ভয় করে। বুঝে গেল অন্য কেউ ভয় করে না। অথচ আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? সবাই করি। কতক্ষণ ঠিক কিনা? আমরা সবাই আল্লাহকে ভয় করি, অথচ আল্লাহ বলেন আমাকে শুধু উলামায়ে কেরামে ভয় করে। তাহলে এটার একটা প্রশ্নের উত্তর দিতে হইব না? মুফাসসিরিনে কেরাম বলেন ভয় তো বাজান অনেক প্রকারের আছে, ভয়ের কোনো শেষ নাই। ভয় শব্দটা হইলেই সব ভয় যে একই ধরনের হবে এটার কোনো জরুরি না। মানুষ কুত্তারেও ভয় করে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ মা বাবারও ভয় করে, ঠিক কিনা? সাপরেও ভয় করে, ঠিক কিনা? আবার টিচারকেও ভয় করে, পুলিশকেও ভয় করে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ মা বাবারেও ভয় করে, আমি আমার পিতা মাতাকে ভয় করি। আবার কাতিমাসিয়া দিন কুত্তারেও ভয় করি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কুত্তারে যে কারণে ভয় করে মা বাবারে কি এই কারণে ভয় করে? কুত্তারে যেমনে ভয় করে মা বাবারে কি এমনি ভয় করেনি? তাহলে বলছে তো মা বাবারে ভয় করো, পাগলা কুত্তারে ভয় করো, বিষাক্ত সাপরে ভয় করো, নিজের শিক্ষকরে ভয় করো, পুলিশকে ভয় করো, সুররে ভয় করো, ডাকাইতরে ভয় করো। সব ভয় কি এক ধরনের? সব ভয় কি এক ধরনের? তাহলে আল্লাহ বলছে আমারে বন্দা ভয় করে। ভয় যেটা আল্লাহরে ভয় করার মতো যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা মৌলবীরা জানে, মৌলবীরা মানে। কতক্ষণ ঠিক কিনা? ওই কোয়ালিটি আমরা জানিও না, মানিও না, এই জন্য কয় যে মৌলবীরাই ভয় করে, আর অন্যটি ভয় করে না। কারণ কি? কারণ কি? কুত্তারে ভয় করে কেন? কাতিমাসে দিন কামড় দেওয়ান লাগতো না যদি খালি আসুর মারে, নখ দিয়া কি মারে? কামড় লাগতো না যদি আসুরা মারে, 14টা ইঞ্জেকশন লাগবো নাবির সারি কিনারে। কতক্ষণ ঠিক কিনা? নাইলে কি হইব? নাইলে জলাতঙ্ক রোগ হইব। 14টা ইঞ্জেকশন নাবির সারি পাশে দিতে হবে। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা পার হয়ে গেলে চলবে না। ময়মনসিংহ পারো অথবা ঢাকা মেডিকেল পারো, নাইলে গাজীপুর, যেখানে পারো দৌড়াইয়া যাও। 24 ঘন্টার ভিতরে 14টা ভ্যাকসিন দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, নতুবা জলাতঙ্ক রোগ হয়ে যাবে। কুত্তার বাচ্চা ফেটে জন্ম নিবে, কুত্তার মতো কেউ কেউ করবে, পানি দেখলে ভয় পাবে, জলাতঙ্ক রোগ। দেখছেননি কুত্তায় কামড়ালে হয়? দেখছেননি? তে দুস্থ কুত্তাকে ভয় করি কেন? এই জন্য ভয় করি যদি কামড় দেয়। এই কামড় কাতিমাসিয়া দিন, এখন আশ্বিন কাতিমাসিয়া দিন চলতেছে, প্রত্যেকটা কুত্তার ভিতরে বাচ্চা আছে। যদি কামড় দিয়া ভয়, আসর দিয়া ভয়, 14টা ইঞ্জেকশন লাগবো। এই জন্য জমের মুখে যাব, তারপরেও কুত্তার মুখে যাইব না। কিন্তু মা বাপরে কি জন্য ভয় করে? মা বাবা কামড় মারেনি, পেটে বাচ্চা হয়নি, জলাতঙ্ক রোগ হয়নি। মা বাবারে ভয় করে কেন? উনি আমার মা, উনি আমার বাবা। মা বাবার মিলনে আমি দুনিয়া দেখছি। গায়ের চামড়া দিয়া যদি মা বাবারে জুতা বানায় দেই, আর বলি মা এই জুতাটি আমি আমার গায়ের চামড়া দিয়ে অর্ডার দিয়ে বানায় রাখছি, তুমি পরো মা। ও মা, এই চামড়াটি তোমার দিলাম, আল্লাহ তুমি এই জুতাগুলো পরো, আমার গায়ের চামড়া দিয়ে বানাইছি। তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মা বাবারে ভয় করে যে কারণে, কুত্তারে ভয় করে অন্য কারণে। কতক্ষণ ঠিক কিনা? দুইটার ভয়ের কোয়ালিটি এক নয়। ও দুস্থ, সাপ ভয় করে কেন? সাপে কামড় দিলে যদি উজা পাইতে দেরি হয়, সাপে কামড় দিলে যদি উজা পাইতে দেরি হয়, তাহলে কাম শেষ, ধ্বংস হয়ে যাইবা। ওই পাহাড় থেকে উজা আনতে আনতে তুমি দুনিয়াতে চলে যাইবা। এই জন্য যেখানে শুনছে দাঁড়ায় সাপ আছে, মাচ্ছ হাঁফ আছে, বিষাক্ত সাপ আছে, আমি নাই, আমি নাই দুস্থ, মাফ আছে, দোয়া চাই, এই পথ দিয়ে জীবনেও যাইতাম না। এই রাস্তা দিয়ে বাসা ভাড়া নিয়েছিলাম, এখান থেকে আগামী মাস থেকে বাসা বাদ দিয়ে অন্য রাস্তায় বাসা ভাড়া নিব। এই রাস্তায় নাকি সাপ থাকে রাত্রিবেলায়। এ দুস্থ শিক্ষকরে ভয় করে কেন? তো আমি আলিফ বাজা জানতাম না, শরীয় সরায় চিনতাম না, ABCDও জানতাম না। এই শিক্ষকের কাছে যাইয়া ভর্তি হওয়ার পর আমার উস্তাদ আমার লেখাপড়া শিখাইছেন, আমি মূর্খ ছিলাম, আমার শিক্ষিত বানাইছেন।
আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানা দিলেও তার আক্ষরিক শিক্ষার ঋণ পরিশোধ হবে না। এই জন্য শিক্ষকরে দেখলে সম্মান করে, চেয়ার থেকে দাঁড়ায় পড়ে, রিস্কার থেকে নাইমে যায়, হুন্ডা থামায়া দাস আদাব স্যার আদাব সালাম দেয়, মুসলমানরে সালাম দেয়। আর শিক্ষক যদি হিন্দু হয় তবু আদাব দেয়, তারপরেও সে শিক্ষকরে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, দুনিয়াতে শিক্ষকের ভয় এক ধরনের, সাপের ভয় আরেক ধরনের, কুত্তার ভয় আরেক ধরনের, মা বাবার ভয় আরেক ধরনের, পুলিশের ভয় আরেক ধরনের। আল্লাহ বলে আমার ভয় আরেক ধরনের। আমার ভয় এটা উলামায়ে কেরাম জানে, উলামায়ে কেরাম মানে, অন্য কেউ মানে না। ঠিক কিনা? এক লোক আমার কাছে আইছে, হুজুর ইটালির থেকে ভিসা আইছে। আমি কয় টাকা লাগবো? কয় মোটামুটি 16 লাখ টাকা দিছি, আরো দিতে হইব। কি এর? হোটেলের ভিসা। তা এখন আমার কাছে কিনলে দোয়াল লাগাইছো? দোয়া তো আছে হুজুর। আর একটা ঘটনা কি, এখন আমার নাকি দাড়িটি চাচ্ছেলেতি। দাড়ি কি করতে হবে? ইটালি দূতাবাসে দাঁড়াইলে টিকেটের জন্য দাড়ি দেখলে হয়তোবা এই জঙ্গি টঙ্গি নানান করে নাও দিতে পারে, সন্দেহ আছে। এই জন্য দাড়িটা এটা কাটা জায়েজ হবে কিনা, এই জন্য আপনার কাছে আইসি। আপনি তো আমগো মসজিদের খতিব সাহেব প্রায় অনেক বছর ধরে, এই হিসাবে আপনার কাছ থেকে ফতুয়াটা, আপনি আমার দুঃখ দুর্দশাটা বুঝবেন, আর তো কেউ বুঝতো না, যেহেতু আপনি আমার মুসল্লি। 16টা টাকা লাগছে, আমি ঘর বাড়ি বেচে দিছি। এখন আমি খালি যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে চাইছিলাম, পরে হেইনো যাইয়া ফুরান হয়ে গেলে আল্লাহ চাই তো রাখবো। আর যদি ওই দেশে রাখা না যায়, বাংলাদেশে শৈলী আয়া পরে আবার নতুন করে দাঁড়িয়ে রাখবো, এটা জায়েজ হইব কিনা। আমি কইলাম তো তুমি কি মনে করো? কই এটা তো আমি বুঝ, ইটালির ভিসা নয়, ইটালির রাজা যদি আমাকে বানানো হয় আর বলে অলিউল্লাহ তোকে ইটালির প্রেসিডেন্ট বানানো হবে, শুধুমাত্র দাড়িটা ক্লিন শেভ করতে হবে, আর কিচ্ছু লাগতো না। শুধু দাড়িটা সাজবে, সোজা নিয়ে তোরা প্রেসিডেন্টের গদি বসা দেওয়া হবে। ইটালির গদির উপরে বাম পায়ে লাথি মেরে দিব, পয়গম্বরের কলিজায় ফুঁস দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এটা পাবলিকের দিনদারি আর মুলবিদের দিনদারি রাত দিন বেশ কম। কথা কোন ঠিক কিনা? এই জসিম, হেতের নাম কিতা? জসিম। এই জসিমে আমি যখন তারায় দিলাম, সে চলে গেল। কিছুদিন পরে শুনি সে দাড়ি কাটতেই গেছে। যেরকম নওয়াজুবিল্লাহ, সে ইটালি গেছে, ইটালি থেকে আইসে, আর ডরে আমার সাথে দেখা করে না, জুতা দিয়ে দিব আমারে। দাড়ি এখনো রাখে নাই। মৌলবীরা এটা কোনোদিন পারতো না, একটা হাক্কানি আলেম কোনোদিন পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্যে হতে উলামায়ে কেরামে করে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে ইলম আনছেন কোরআন দ্বারা, এবং যে ইলম বিতরণ করছেন হাদিস দ্বারা, এইগুলো যাদের ভিতরে সংরক্ষিত তাদেরকে উলামা বলা হয়। কথা কোন ঠিক কিনা? ইলম আর দুনিয়ার শিক্ষার মধ্যে বেশ কম আছে, খুব ভালো করে বুঝেন। এলেম বলা ওই জ্ঞান, কোন এলেম বলা ওই জ্ঞান যে জ্ঞানের বাড়ি লৌহে মাহফুজে। কোথায়? আর বিদ্যা বলে ওই জ্ঞান যে জ্ঞানের বাড়ি মাটিতে। কোথায়? মাটিতে। কতক্ষণ ঠিক কিনা? এলেম বলা হয় আল্লাহ রসুলের প্রদত্ত জ্ঞানকে, আর জ্ঞান বলা হয়, বিদ্যা বলা হয় নজরুল ইসলামে লেখছে, খাইরুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে লেখে, জসিমউদ্দিনে লেখছে, করিমউদ্দিনে পড়ে, এটাকে বলে বিদ্যা। কতক্ষণ ঠিক কিনা? বিদ্যা আর এলেমের ভিতরে পার্থক্য আছে। দুনিয়ার বিদ্যাকে নিয়ে এলেমের সাথে লাগায়েন না। একটাই কইতেছে, হুজুর আমার ছেলেকে MBA BBA করার জন্য অস্ট্রেলিয়া পাঠাইতেছে, একটু মোনাজাত দিয়ে নামাজের পরে। আমি বললাম 1000 টাকা লাগবে, নাহলে মোনাজাত দিতাম না। কই কিয়া হুজুর, আমনে আমগো ইমাম, এই ফালতু দুনিয়ার মোনাজাত দিয়ে আমগো 2 পয়সা লাভ হইব বেটা। কই কিয়া নবী কইছেন না যে জ্ঞান অর্জন করার জন্য শুধু সিনে যাও, এটা তো হাদিসের উপর আমি আমল করতেছি। আরাম দাদা, নবী কি ওই তোরে ABCD শিখতে যাইতে কইছে না? হ্যাঁ, আগডুম বাগডুম গোড়াটুম সাথে ডাকডুল বাজে, এই ভাউরুটি কাঁচামরিচ বিলাতি বিস্কুট শিখতে কইছে না কোরআন হাদিসের এলেম শিখতে বলছে? যেরকম আল্লাহু আকবার।
নবী বলতে উতলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসিন, শরীয়তের এলেমের কথা যদি শোনো সিনে আছে, তাহলে ওই দূর দেশে যায় হইলো এলেম শিখবা, তারপরে এলেম থেকে দূরে থাকবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তোমার আগডুম বাগডুম শিখতে সিন যাইতে কয় নাই নবী, কাঁসানি। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম এলেম মানে শিক্ষা, তা আমরাও তো শিক্ষিত মানুষই তো, আমি তো, তোরাও কি আলেম? তোর কেউ 2 রাকাত নামাজ পড়ো, তোর পিছনে মুসারের ঘরের মুসার, তোর ইমাম বানায় কি 2 রাকাত নামাজ পড়বো কেউ পিছনে? আলেম পিছে খুঁজে নামাজের জন্য, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ও তর্জমা করে, কয় এলেম মানে বিদ্যা, আমি তো বিদ্যাওয়ালা, আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, তাহলে আমি তো আলেম। হ্যাঁ, তো তর্জমা করিও না বাজার। আলেম বলা হয় যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, বিদ্যা বলা হয় যার ভিতরে রবি ঠাকুর, কবি ঠাকুর, জসীমউদ্দিনের জ্ঞান আছে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হইনি সকল ঘুমো এখন মা বলবেন ডেকে। এটা কি এলেম না বিদ্যা? বিদ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা কি? এটা কি এলেম? একটু বুঝছেন? এলেম আর বিদ্যার মাথা পার্থক্য বুঝেন। এলেম বলা ওই জ্ঞানকে, যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। জ্ঞানীরা কি দেয়? পাহারা দেয়। বিদ্যা ওই জ্ঞানকে বলে জ্ঞানীকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এলেম আপনাকে পাহারা দিবে। একটা আলেমের নফস যদি বুদ্ধি দেয় সিনেমা দেখতে যা, একবার নফসে বুদ্ধি দিবে, 1000 বার তেলা এলেমে বাধা দিবে, যাইস না যাইস না যাইস না, তুই মুলুবি, মান যাইব, ইজ্জত যাইব। কতক্ষণ ঠিক কিনা? একবার শয়তানে ধোঁকা দিবে, একবার বন্ধু বান্ধবে ধোঁকা দিবে, 1000 বার তার এলেমে বাধা দিবে, তারা পাপ কাজ করাইতে দিবে না, দিবে না, দিবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বিদ্যায় বাধা দিতে পারে, নাও দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আমার এক পরিচিত প্রফেসর, প্রফেসর কলেজ টিচার, সে আমার সামনে পড়ছে 3 কোয়ার্টার পড়া, শুক্রবারের দিন, তাও কি বারে? শুক্রবারের দিন জুমার নামাজের পরে হাফ প্যান্ট ভিন্দে ঘুরতেছে। আমার তো মাথা নষ্ট হয়েছে দেখিয়া, আমার ফায়ের রক্ত মাথা। জুমার নামাজ পড়ো নাই? শরীর খারাপ হুজুর। হাই কি শরীর খারাপ? শুক্রবারের দিন, নাউজুবিল্লাহ মিন জালিক, জুমাটা ফরজতে খবিসের করে খবিস। হুজুর শরীরটা খারাপ, বেশি খারাপ। তো শরীর খারাপ তো রুডে হাঁটস কেমনে? সিগারেটের নিশা ঢুকছে, সিগারেট কিনতাম যাই। তো তুই ল্যাংটা কিনলে কে? ল্যাংটা না তো, এটা 3 কোয়ার্টার হুজুর। এটা তো বর্তমানে এটা একটা আপডেট পোশাক। শুনছেন কথা? এটা বলে আপডেট পোশাক। তুমি কি গার্মেন্টসে চাকরি করো? কয় না, আপনি জানেন না আমি কলেজ টিচার। তো কলেজ টিচার, তুই টিচারই তো আধা ল্যাংটা, তোর ফুলাপান যেটা তোর কাছে পড়বে এটা তো পুরাই ল্যাংটা থাকবো, তোর কাছে শিখবে না কি? হুজুর আল্লাহ কোন কার মুখ থেকে বাইরেছিলাম, একবারে বিসমিল্লাহ আপনার সামনে বললাম, আরে লজ্জারে দিলেন আমারে। আমি বললাম বয়স কত? 53। আবার 53 তার বয়স। আমি বললাম আমার ছোট ছেলেটার বয়স হলো 6। কত? 6 বছর বয়স। নুরানিতে পড়ে। কিতে পড়ে? শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 টাকা ভক্ত সিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখির বৈঠক, আহকামার কাম 13 ফরজ। কটা শিখছে? কটা শিখছে? আহকামার কাম 13টা ফরজ শিখছে। মাত্র 13টা ফরজ শিখছে। নুরানি প্রথম শিশু শ্রেণীতে পড়ে। এই ছেলেটারে তার মায় কয় আয় ফুট গোসল করায় দেই। ছেলে কয় মা তুমি গোসল করালে মানি না। কয় কেন? তুমি আমার নুনু দেই খেলাইবা। হুজুরে কইছে 70 টাকা, এটা ফরজ, এটা দেখানো যাবে না। আল্লাহু আকবার। এ খাডাস, তোর বয়স 53। আমার ছোট বাচ্চাটার বয়স 6 বছর। তার 6 বছরের এই এলেমে তারে বাধা দিছে, সে হাঁটু দাম করবে না, নুনু দেখাবে না। মায়ে গোসল করালে সে মানে না, নিজের গোসল নিজে করে। ঠিক কিনা? মায়ে গোসল করালে তো হাফ প্যান্ট খুইলা লাইব, পায়জামা খুইলা সাবান দিয়ে ডইলে গোসল করবে আমার ছোট ফোলা। ঠিক কিনা? কিন্তু সে কয় মা তুমি গোসল করালে মানি না। হুজুরে বলছে নুনুকে ওরে দেখান যাইতো না, হাঁটুর থেকে নাভি পর্যন্ত ডাইকা রাখা এটা ফরজ। সুবহানাল্লাহ। এ দোস্ত, এটাকে বলে এলেম। আলেমকে ফাহারা দেয়, কিন্তু দুনিয়ার বিদ্যা ফাহারা দিতেও পারে, নাও দিতে পারে।
ভালো ফ্যামিলি হইলে, ইসলামিক ফ্যামিলি হইলে জেনারেল লাইনে পড়লেও দেখা যায় ফরস্টর ডাক্কা ডুক্কা রাখে, কিছু কিছু আছে, কিন্তু অধিকাংশ ল্যাংটা। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই জন্য এলেমার বিদ্যার পার্থক্য বলতেছিলাম, বুঝতে হবে। এলেম আর বিদ্যার আরেকটা পার্থক্য হলো, খেয়াল করে শুনেন, এলেম শিখলে নবীর ওয়ারিস হওয়া যায়, বিদ্যা শিখলে নবীর ওয়ারিস নয়। কথা ঠিক কিনা? যারা আলেম এরা নবীর ওয়ারিস, কিন্তু যারা বিদ্যা শিখে ওরা কি নবীর ওয়ারিস না। কথা ঠিক কিনা? এলেম আর বিদ্যার আরেকটা পার্থক্য শুনেন। এলেম, আল্লাহু আকবার, এলেম আলেমের কাছে থাকবে কতদিন? জীবনে, মরণে, কবরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে যাওয়ার পরেও সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বিদ্যা মৌতের বিছানার আগ পর্যন্ত থাকবে, এরপরে বিদ্যা বুদ্ধি সব উড়াল দিয়ে চলে যাবে, একটা শরীয় সরায়াও সিনার ভিতরে থাকবে না। খুব ভালো করে বুঝেন, খুব খেয়াল করে বুঝেন কথাটা, অন্য আনমনা হবেন না, অন্য মানসিকতা আমার দিকে খেয়াল করে শুনেন। এলেম বলা হয় সাথে থাকবে কতদিন? মরণের আগেও সাথে, মরণের পরেও সাথে, কবরেও সাথে, মিজানেও সাথে, ফুলসিরাতের সাথে, জান্নাতে যাওয়ার পরেও সাথে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলেন, গাজীপুর ইংলিশ টিচার ছিলেন, অমুক ছিলেন, টমুক ছিলেন, এই ইংলিশ টকিং কতক্ষণ থাকবে? আজরাইল ঘরে ঢোকার আগ পর্যন্ত থাকবে। যখন আজরাইল ঘরে ঢুকবে আর ঘরটা দেখবেন যে নড়তাছে, আর আপনি তো বুঝবেন ঢুকে পড়ছে, আইসে পড়ছে পরোয়ানা অ্যারেস্ট করার জন্য, তখন দেখবেন এখান থেকে দুনিয়ার যত বিদ্যা আছে সব উড়াল। দুনিয়ার বিদ্যাও নকল, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়ার বিদ্যাও দুনিয়াতে ধ্বংস হবে। এটা পরকালে যাবে না, পরকালে যাবে না। পরকাল আসল। কোন পরকাল? কি আসল? এলেম আসল, আসল জিনিস আসল দেশে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। পরকাল আসল, বলেন পরকাল কি? এলেম আসল। এই জন্য এলেম পরকালে চলে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল, দুনিয়াও ধ্বংস হবে, দুনিয়ার বিদ্যাও দুনিয়াতে ধ্বংস হবে। একটা এবিসিডি কবর থেকে ওই পারে যাবে না, একটা শরীয় সরে যাবে না। ওই দেশে কি কোন ভাষায় কথা হবে? আরবিতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলছেন, আহিব্বুল আরব লিসালাস, আরবিকে ভালোবাসো তিন কারণে। লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। নবী কো আরবিকে তিন কারণে ভালোবাসো। আরবি আমি নবীর ভাষা, আরবি আমার কোরআনের ভাষা, আরবি হবে জান্নাতের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইংরেজি কই গেল, বাংলা কই গেল? ওটা নকল দুনিয়ার ভাষা, এটা আসল দেশে যাবে না। নকল দুনিয়ার ভাষা নকল দুনিয়াতে থাকবে। এলেম পরকালে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। যদি কয় হুজুর আরো ভালো করে বুঝায় বলেন, আরো ভালো করে বুঝায়, খেয়াল করে শুনেন। দেহ নকল। কোন দেহ কি? জোরে কোন দেহ কি? দুনিয়া নকল। দেহ মারা গেলে কই থাকবে? দুনিয়াতে পড়ে থাকবে। পরকাল আসল। কথা কোন ঠিক কিনা? রু আসল। কোন রু কি? আসল। পরকাল আসল, রু আসল জিনিস আসল দেশে চলে যাবে। রু হইল আসল, পরকাল আসল। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে মানুষের দেহটা মারা যায়, রু মারা যায় না। রু কিন্তু আসল দেশে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা যে জানাজা ভরাই, এটা রুর জানাজা ভরাই না দেহর জানাজা ভরাই। আমরা যে দাফন করি, রুরে দাফন করি না দেহরে দাফন করি। কারে দাফন করি? দেহরে দাফন করি। দেহরে মাটির তলে দাফন করি। রুরে দাফন করতে পারবো না কেন? রু উড়াল দিয়া চলে গেছে। রু যদি জান্নাতের আত্মা হয় তাহলে চলে গেছে ইল্লিনে, আর যদি আত্মাটা জাহান্নামের আত্মা হয় চলে যাবে সিজ্জিলে। কথা কোন ঠিক কিনা? ইল্লিন জান্নাতের একটা এলাকার নাম, সেখানে সব জান্নাতি আত্মাগুলো জমা হবে, পাখির খাবারে জান্নাতের আকাশে উড়াল দিতে থাকবে। সুবহানাল্লাহ। সিজ্জিল জাহান্নামের একটা এরিয়ার নাম, জাহান্নামী আত্মাগুলো সেখানে জমা হবে, দুনিয়াতে থাকবে না, উড়াল দিয়ে চলে যাবে। ওইটা ধরতেও পারবা না, দাফনও করতে পারবা না। ধরছি দেহ, দাফন করছি দেহ। দেহ নকল, দুনিয়া নকল, নকল দেহ, নকল দুনিয়াতে থাকবে। রু আসল, পরকাল আসল, পরকালে রু উড়াল দিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছে? ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ
দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞানও নকল, দুনিয়ার জ্ঞান দুনিয়াতে থাকবে, কিন্তু পরকাল আসল, পরকালের এলেম আসল, এলেম পরকালে চলে যাবে কেমনে? আল্লাহ নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন, জান্নাতের গেইটে কোরআনওয়ালাকে ডেকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, ওয়ারাত্তিল, সুন্দর করে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম লম্বা বাড়ি মদ কন্যা সহকারে স্পষ্ট করে পড়তা, এইভাবে তুমি পড়ো, কি হবে? কফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের তলা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি 6666 আয়াত পড়ো, তোমার জান্নাতের তালা হবে 6666 তলা। দেখুন আল্লাহু আকবার। তাহলে তাকে যে বলা হবে ইকরা, পড়ো, ইউকালিলু সাহিবুল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে পড়ো। কেমনে পড়বে? কোরআন শরীফ দিয়ে দিবনি সাথে, কোরআন শরীফ দিয়ে দিছেন নি সাথে, তাহলে পড়বে কেমনে? তার যে আত্মাটা উড়াল দিছে, আত্মার সাথে তার এলেমটাও, সিম কার্ডটাও সে লগে নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দেহটা হইলো মোবাইল, দেহটা কি মোবাইল, আর আত্মাটা হইলো সিম কার্ড। মোবাইল কোনো কারণে পানিতে ভরে নষ্ট হয়ে গেছে, ঠেহান গায়ে নষ্ট হয়ে গেছে, আসার গায়ে নষ্ট হয়ে গেছে, ওগা নতুন মোবাইল কিনে সিমটা ঢুকাই দিলে আগের মতো আবার 4GB আয় পড়বো। কতক্ষণ ঠিক কিনা? যা হিস্টোরির ভিতরে আছে এখন নামের লিস্টি সুদ্ধা সব আইসে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়ার এই যে দেহটা হইলো মোবাইল, এই দেহটা ধ্বংস হয়ে গেছে জাগ্গা, কিন্তু আত্মা নামক সিমটা আছে, ওই সিমটা নিয়ে পরকালে আরেকটা দেহ বানাইয়া নতুন দেহ মোবাইলের সাথে যখন আত্মা সেট করে দিবে, আবার অটোমেটিক 30 পারা কোরআন টাস টাস করে আইসা যাবে। যেরকম আল্লাহু আকবার। তাকে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। ভাইজান এখন কি বুঝছেন আপনারা? বুঝছেন? দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল, নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে, পরকাল আসল, পরকালের এলেম আসল, এলেম পরকালে সাথে চলে যাবে। এই জন্য একটা আলেম ফুলসিরাতের ব্রিজের উপরে আলেমেই থাকবে। ফেরেশতারা বলবে মৌলানা সাহেব উড়েন ব্রিজের উপরে, মৌলানা সাহেব উড়েন। এটা আলেম যদি চিল্লায়ও যায়, কাকরাইল যাইলে ওরা আলাদা বলবে উলামাদের খিত্তায় বসেন আপনি। কতক্ষণ ঠিক কিনা? বিশ্ব ইস্তেমা যাইবেন, দেখবেন হেদেও সেখানেও মৌলবীদের কি খিত্তা আলাদা, আলেমদের খিত্তা আলাদা, ওখানে বসেন। আল্লাহ তাআলা উলামাদেরকে আসরের ময়দানে আলাদা উঠাবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, এই আলেম বানানোর জন্য, কোরআন সুন্নাহর জ্ঞানের তালিম অব্যাহত রাখার জন্য আল্লাহ নবী মক্কা শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। নবী বললেন সাহাবায়ে কেরাম তোমরা বসো, আমার উপর যে কোরআন নাজিল হতে শুরু করেছে এটা আলাদাভাবে তোমাদেরকে চর্চা করাইতে হবে। যারা লিখতে পারো লিখে নিবা, যারা লিখতে পারো না তারা মুখস্থ করে নিবা। আমার হাদিসগুলোকে আলাদা তোমরা লিখবা, কোরআন আলাদা লিখবা। এই চর্চার জন্য আমি একটু জায়গা দরকার, আমি মাদ্রাসা করব। আল্লাহ নবী যখন জায়গা খুঁজলেন, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবা আরকাম ইবনে আবিল থেকে ওই সফা পাহাড়ের পাশে একটু জায়গা পাইছি, এখানে ঘর বানাইতে চাইছিলাম। আমি নিজে থাকার জন্য, আমি বাহিরে তাঁবুর মধ্যে থাকব। আমি আমার বাবার থেকে পাওয়া এই জমিনকে মাদ্রাসার জন্য অক্ষ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দারে আরকাম, হযরতে আরকাম ইবনে আবিল, উনি মারা গেলে উনার ছেলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দারে আরকাম, যারা আরকাম ইবনে আবিল থেকে যায়েদ ইবনে আরকাম পাইছিলেন, নবীকে দিয়া দিলেন। আল্লাহ নবী মক্কায় মাদ্রাসা বানাইলেন। এখানে 13 বছর শিক্ষা দীক্ষা হয় মাদ্রাসায়, কওমি মাদ্রাসা। 13 বছর ছিল মক্কায় দারে আরকামে কওমি মাদ্রাসা। নবী বানাইছেন। কে বানাইছেন? নবী বানাইছেন। নবী প্রিন্সিপাল, নবী প্রতিষ্ঠাতা। আবু বকর, ওমর, উসমান আলী তারা ছাত্র। কথা ঠিক কিনা? কোরআন তাদের সিলেবাস, হাদিস তাদের কি সিলেবাস। নবী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নবী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আবু বকর, ওমর, উসমান আলী হলো ছাত্র, কোরআন হাদিস হলো সিলেবাস, কওমি মাদ্রাসা। কথা ঠিক কিনা? এটা 13 বছর পর্যন্ত ছিল। এরপরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া তিনি প্রথম মসজিদ বানাইলেন। মদিনায় মসজিদ ছিল না, মসজিদ বানাইলেন। ওই মসজিদে নববীর কোণার ভিতরে আবার মাদ্রাসা বানাইলেন। মাদ্রাসা তো সুফা, দারুস সুফা মাদ্রাসা বানাইলেন। সেখানে 10 বছর পর্যন্ত কোরআন সুন্নাহ তালিম চালাই
চালাইলেন। এরপরে নবীর তিরোধান ঘটে গেল, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাকারী নবীজি মক্কায় দারে আরকামে, 2 নম্বর মদিনায় মসজিদ নববীতে, 3 নম্বরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে, 4 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায়, ইরাকের দ্বিতীয় রাজধানী, প্রধান রাজধানী বাগদাদ, বাগদাদে বানায় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছে কুফায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বানানোর পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আস যিনি মিশর বিজিতা ছিলেন, যার মাধ্যমে মিশর বিজয় হয়েছিল, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা তৈরি করলেন। যেরকম আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার 5ম শাখা প্রতিষ্ঠা করার পর আল্লাহু আকবার, এটা চলে আসে এশিয়ার ভিতরে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, এই আফগানিস্তানের তখনকার রাজধানী ছিল গজনি, সেখানে তিনি কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। সেখান থেকে ইরাকের রাজধানীতে, তখন ইরাকের রাজধানী ছিল বাগদাদ, সুলতান নেজামউদ্দিন আল মুলক, নেজামুল মুলুক যাকে বলা হতো, বাদশাহ নেজামউদ্দিন, আল্লাহু আকবার, বাগদাদে মাদ্রাসা নিজামিয়া বানাইলেন। এটাও কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা তিনি বাগদাদে বানাইলেন, নাম দিলেন মাদ্রাসা নিজামিয়া। লক্ষ লক্ষ মানুষ এখান থেকে আলেম হইছে, বলেন আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত 3 জন বড় বড় আলেম নিজামিয়াত থেকে লেখাপড়া পারে হইছে, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। যেরকম আল্লাহু আকবার। পারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসা নিজামিয়া তো প্রসিদ্ধি লাভ করছে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে। মদিনার থেকে এই শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষার রাজধানী হয়ে গেছে বাগদাদ। যখন বাগদাদে নাম মাদ্রাসা নিজামিয়া খুব নাম করছে, তখন আস্তে আস্তে সেখান থেকে এলমে দিন আমাদের দিল্লিতে আসা শুরু করে বলল। আল্লাহ সুলতান আল্লাহ আলতামাস রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন দারুল উলুম দিল্লিতে। দিল্লিতে সুলতান আলতামাস কওমি মাদ্রাসা 7 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। সুলতান আলতামাসের কিছুদিন পর সুলতান সালাউদ্দিন কুরি রহমতুল্লাহ আলাই আজমিরে কওমি মাদ্রাসার 8 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। আল্লাহু আকবার। এইভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা চলছে। হয় শুধু খালি বঙ্গপ্রদেশ, বঙ্গপ্রদেশ বুঝেননি, যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, মানে বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, কয়টা 4টা, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই 4 প্রদেশের মানুষ বাংলা কথা বলে, ওইটাকে তখন একসাথে বঙ্গপ্রদেশ কইতো। বঙ্গপ্রদেশের মধ্যে মুঘলরা প্রায় 80,000 মাদ্রাসা বানাইছে। আল্লাহু আকবার। এই 80,000 কওমি সব কয়টা কওমি মাদ্রাসা ছিল, লক্ষ লক্ষ আলেম হয়েছে মাদ্রাসাগুলোর থেকে। এই মাদ্রাসাগুলো যাতে সুন্দর চলতে পারে, এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার নামে 200 বিঘা, 1000 বিঘা, 500 বিঘা করে সম্পত্তি ছিল, অক্রিয়া সম্পত্তি ছিল। এই সম্পদের ফসল দিয়ে মাদ্রাসাগুলো চলতো, কাহারো কাছে ভিক্ষা মাগা লাগতো না। মাদ্রাসাগুলো যাতে সুন্দর চলতে পারে, এই জন্য মোগলরা প্রত্যেকটা মাদ্রাসার নামে 1000, 1500, 1500, 500, 700 বিঘা সম্পত্তি লিখে দিছে। আল্লাহু আকবার। মানুষ ছিল কম, জমি সম্পদ ছিল বেশি, এই জন্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চালিকা শক্তি বানায় দিছে। কিন্তু এইভাবে চলতে চলতে যখন এ ভারতবর্ষ ইসলামের প্রাণ কেন্দ্র হয়ে গেল, তখন বেঈমান লাল কুত্তার দলের মাথা নষ্ট হয়ে গেছে। ওই ব্রিটিশরা, ওই লাল কুত্তার দলেরা ব্রিটিশে বসে পরিকল্পনা করতেছে এই ভারতবর্ষে ইসলামের উত্থানকে যেমনি হোক ঠেকাইতে হবে। এই জন্য তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়া বাদশাহ শাহজাহানের আমলে 1701 খ্রিস্টাব্দে ভারতে ঢুকে। নাউজুবিল্লাহ। বাদশাহ শাহজাহান তখন ভারতবর্ষের, সে কি বাদশাহ, তখন শাহজাহানের কাছে এই ব্রিটিশ থেকে প্রতিনিধি দল এসে বলতেছে, স্যার আপনার দেশে 2টা সম্পদ আছে, একটা হলো অনেক জমি আছে, খালি ফাঁকা জমি আছে, আপনার দেশে জমি আছে অনেক, আর লেবার আছে, শ্রমিক আছে অনেক। আমরা এই জমিকে কাজে লাগাইয়া বড় বড় মিল কারখানা ফ্যাক্টরি করব,
আর এই বেকার যুবকদের কর্মসংস্থান করব। আমাদেরকে মিল কারখানা বানাইতে দেন আর বেকারদের কর্মসংস্থান করতে দেন। তখন শাহজাহান বলল, এটা তো ভালো কথা, তোমরা কর্মসংস্থান তৈরি করো। ওই সময় উলামায়ে কেরাম মিছিল করেছে আর বলছে, না মানি না, মানবো না। এই দেশে কোনো মিল কারখানা ব্রিটিশরা তৈরি করবে, এটা নিশ্চয়ই এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে। মসজিদ মাদ্রাসা ইসলামী প্রাণকেন্দ্র এটা ভারতে থাকতে দেবে না, সব ধ্বংস করে ফেলবে। আমাদের মোগলরা তাদেরকে ক্ষমতা থাকতে দেবে না, পরাজিত করবে। কিন্তু মোগলরা বুঝে নাই, শাহজাহান বুঝে নাই। উলামায়ে কেরাম ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করছে। আন্দোলনের যখন জোয়ার চলতেছে, আন্দোলন চলতেছে, তখন সমস্ত আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে জেলে বন্দি করছে। বন্দি করে বলছে, মৌলবীরা দেশের উন্নতি দেখতে পারে না, এ দেশে গার্মেন্টস ফ্যাক্টরি বানাইবো, হাজার হাজার যুবক চাকরি করবে, কিন্তু মৌলবীরা দিতেছে না, মৌলবীদেরকে অ্যারেস্ট করো। সব আলেমদেরকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর তারা মিল কারখানা করতে দিছে কাকে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মিল ফ্যাক্টরি কারখানা করার পর এরপরে বলতেছে, বাদশাহ শাহজাহান, এখন যে আমরা মিল কারখানা করছি এটা পাহারা দেওয়ার জন্য সৈন্য লাগবে, তোমাদের সৈন্য দিয়ে আমরা বিশ্বাস করি না, এরা দখল করে নিয়ে যাবে, আমরা আমাদের থেকে সোলজার আনবো, সেনা আনবো। তখন রাত্রে জাহাজ ভরে ভরে তারা সেই ব্রিটিশ থেকে সেনা আনছে, তাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পাহারা দেওয়ার নিয়তে। কিন্তু নিয়ত তো এটা ছিল না, নিয়ত ছিল ক্ষমতায় বসা। শেষ পর্যন্ত মোগলদেরকে পরাজিত করে টিপু সুলতান সহ সমস্ত মোগলদেরকে পরাজিত করে তারা ক্ষমতায় বসে যায়, আর আমাদের রাজাদেরকে ঘাড় ধরে নামিয়ে দেয়। কথা ঠিক কিনা? তখন কাঙ্গালের কথা বাসি হইল পরে, তখন মোগলরা বলছে, হাই রে, হুজুররা যে কইছিল আসলে ব্যবসা তো এর নাম ছিল, আসল তো উদ্দেশ্য গদি দখল করা, আমরা তো বুঝি নাই। হুজুর আপনারা যেটা কইছিলেন এইটাই ঠিক আছে। শেষ পর্যন্ত সবাই পরাজিত হলো, তারা ক্ষমতায় বসে গেল। ক্ষমতায় বসার পর তারা বলতেছে, দেখেন এদেশে হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষে আছেন, মুসলমান থেকে হিন্দু বেশি, এই জন্য গণেন তো এই এলাকার মধ্যে মসজিদ কয়টা? 3টা মসজিদ। একটা মসজিদকে মন্দির বানান, না হলে বৈষম্য হবে, হিন্দুরা যাতে পূজা করতে পারে, একটা মসজিদকে মন্দির বানান আর 2টা মসজিদ থাক। তাহলে ঠিক আছে, মুসলমান কি পড়বে, ভাইরা না ভাইরা মানছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু 3টাই মসজিদ, একটাও মন্দির নাই এখানে, আচ্ছা একটা মসজিদকে তারা মন্দির বানাবে আর 2টা মসজিদ থাকবে। কিছুদিন পরে বলতেছে, কয় দেখেন হিন্দু তো বেশি, মুসলিম কম, তাহলে মসজিদ 2টা, মন্দির একটা, এটা তো হয় না, মসজিদ আর একটা কমান, ভাঙ্গেন, ভাঙ্গা মসজিদও একটা, মন্দিরও একটা। যেরকম নাউজুবিল্লাহ। এর কিছুদিন পর ব্রিটিশ ফরমান জারি করলো, যে যে এলাকার মধ্যে মুসলমান আছে শুধু ওই এলাকায় মসজিদ থাকবে, অন্য এলাকার মধ্যে অল্প মুসলিম যেখানে, এখানে মসজিদ কোনো প্রয়োজন নাই, শুধু মন্দির থাকবে। এইভাবে করতে করতে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ঘুরিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। শুধুমাত্র মন্দিরগুলো ছিল। এরপরে উলামায়ে কেরাম তুমুল আন্দোলন শুরু করেছে। প্রচুর আন্দোলনের মুখে ব্রিটিশরা পলানোর রাস্তা পাইতেছিল না, এমন আন্দোলন শুরু হয়েছে। ব্রিটিশ কোন দিকে পলাবে যখন কুল পাচ্ছিল না, তখন যায় মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 1701-এ তারা ঢুকছে, 1787-তে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা তারা বানায় দিছে। আমাদেরকে বানায় দিয়ে বলতেছে, 80,000 মাদ্রাসা ভেঙ্গে একটা মাদ্রাসা বানায় দিলাম, একটাই 80,000-এর কাম দিব, আপনারা এইটাতে সন্তুষ্ট থাকেন। ওলামায়ে কেরাম বললেন, মাদ্রাসা ভাঙছেন 80,000, বাইদা দিছেন একটা মাত্র, আমরা মানি না। কয় না, এটা সরকারি মাদ্রাসা, এটার বেতন টেতনের জন্য অক্রিয়া কোনো সম্পত্তি লাগবে না, সাহায্য তুলতে হবে না, সরকার বেতন দিবে। আল্লাহু আকবার। তারা মাদ্রাসা বানাইলো, মাদ্রাসা জমি কিনে দিছে খ্রিস্টানরা। কারা কিনে দিছে? কলকাতা আলিয়া মাদ্রাসা জমি দিয়েছে খ্রিস্টানরা, বিল্ডিং বানায় দিয়েছে খ্রিস্টান, প্রিন্সিপাল খ্রিস্টান, সিলেবাস তৈরি করে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বন্ধ করে খ্রিস্টান, খুলে খ্রিস্টান। এটা কি মুসলমানের মাদ্রাসা না ইসলামের গোড়া কাটার মাদ্রাসা? গোড়া কাটার মাদ্রাসা। যে মাদ্রাসা বানায় খ্রিস্টানে, যে মাদ্রাসা বানায় খ্রিস্টানে, বেতন দেয় খ্রিস্টানে, প্রিন্সিপালও খ্রিস্টান। কলকাতা আলিয়া মাদ্রাসার একটানা 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। যেরকম নাউজুবিল্লাহ। একটানা কতজন প্রিন্সিপাল ছিল? একটা প্রিন্সিপাল কয়দিন থাকে? 27টা দিন থাকে। একটা প্রিন্সিপাল কতদিন থাকে? যতদিন চাকরি থাকে ততদিন সে প্রিন্সিপাল থাকে। কথা ঠিক কিনা? নাহলে বদলি না করা বন্ধ থাকে। 2-5 বছর তো থাকে। তো 25টা প্রিন্সিপাল যদি 5 বছর করে থাকে, 5-25-এ কত? 125 বছর যে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। এই আলিয়া মাদ্রাসা তোমার আমার ইসলামের জন্য বানাইছে না গোড়ার ডিমের জন্য বানাইছে? মিয়া, ইসলামের গোড়া কাটার জন্য বানাইছে। কথা ঠিক কিনা? এই আলিয়া মাদ্রাসা বানানোর পরে উলামায়ে কেরাম বলেন, আমরা এটা মানি না।
যে মাদ্রাসা জমি দিয়েছে খ্রিস্টানরা, প্রিন্সিপাল খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, সিলেবাস দেয় খ্রিস্টান, আমরা এই মাদ্রাসা মানি না। তুমুল আন্দোলন শুরু হলো। তখন তারা বললো, আরে বাবা লেখাপড়া করতে দেন, দেখেন ভালো ছেলে হয় কিনা। পরে উলামায়ে কেরাম নীরব হয়েছে। নীরব হইয়া 1787-তে বানাইছে, 1866 পর্যন্ত অপেক্ষা করছে। মানে 79 বছর বন্ধ দেখছে। দেখার পরে দেখতেছে এই আলিয়াত থেকে বের হইয়া অর্ধেকটি নামাজ পড়ে, অর্ধেকটি পড়ে না, অর্ধেকটি দাড়ি কাটে, অর্ধেকটি রাখে না, অর্ধেকটি বইয়া মতে, অর্ধেকটি খাড়ায় মতে, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি স্কুলের মতো ফ্যান শার্ট পরে। কতক্ষণ ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা অবস্থায় কিনা? কতক্ষণ এই কিনা? এই সবটি কি পাঞ্জাবি পরে, শার্ট প্যান্ট, সবটি কি দাড়ি রাখে, সবটি কি সুন্নাহ মতো চলে? কারণ এগুলো তো মুসলমানে বানায় নাই, আলেম ওলামা বানায় নাই, ইমানদারে বানায় নাই, বেঈমানরা বানাইছে মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? যা হইতেছে এটা তো বেশি হইতেছে। কতক্ষণ ঠিক কিনা? এইটুকু তো হওয়ার কথা ছিল না। আমারে যদি এক হিন্দু ভদ্রলোক জায়গা দেয়, হিন্দু ভদ্রলোক মসজিদ বানায় দেয়, এরপরে হুজুর আপনারা নামাজ পড়েন, এটা কেমন মসজিদ হইব? কতক্ষণ কেমন মসজিদ হইব? নামাজটা কেমন নামাজটা হবে? এরপরে উলামায়ে কেরাম যখন 1866 খ্রিস্টাব্দে আসলো, উলামায়ে কেরাম বলল 80 বছর অপেক্ষা করেছি, রেজাল্ট ভালো নয়, দাড়ির সংখ্যা কম, নামাজের সংখ্যা কম, পাঞ্জাবির সংখ্যা কম, এলেমের পরিমাণ কম, বগাত এলেমের মালিক হতে পারে না। আমরা এই সান্ত্বনার মাদ্রাসা মানি না। আমরা ওই দারে আরকামে নবী যে মাদ্রাসা বানাইছিলেন, আবু দারদা যে মাদ্রাসা বানাইছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে মাদ্রাসা বানাইছিলেন, ওই মাদ্রাসা আমরা চাই। মাদ্রাসা নিজামিয়া চাই। খ্রিস্টান, ইহুদি, নাসারাদের আলী আমরা চাই না, চাই না, চাই না। আল্লাহু আকবার। যখন বলল আমরা চাই না, নামেন, যখন উলামায়ে কেরাম বলল যে এই সান্ত্বনার মাদ্রাসা চাই না, তখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়ে গেল। ব্রিটিশরা দেখতেছে বঙ্গোপসাগর ছাড়া আমাদের পলানোর জায়গা নাই। তখন হুজুর আচ্ছা বড় মাদ্রাসা একটা আপনারাও বানান, তবে একটা বানাবেন, এই পুরা ভারতের মধ্যে যেখানে পছন্দ সেখানে বানান, একটা প্রতিষ্ঠান বানানোর জন্য অনুমতি দিলাম। তখন উলামায়ে কেরাম টিম গঠন করে সফর শুরু করলো। একবারে বার্মা পর্যন্ত সফর করছে, কলকাতা, বাংলাদেশ সহ দিল্লি, পাকিস্তান সহ নেপাল, ভুটান সফর করার পর সারা দেশের টিম, উলামায়ে কেরামের টিম 7-8 জনের বরেণ্য উলামায়ে কেরামের টিম ঘুরতেছে কোথায় মাদ্রাসা বানানো যায়। নবীর আদলে, নবী যে মাদ্রাসা বানাইছিলেন সেই আদলে আবার কওমি মাদ্রাসা বানানো হবে। তখন উলামায়ে কেরাম সফর শুরু করলেন। সফর শুরু করতে 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 এক পর্যায়ে ইউপিতে গেলেন। কোথায় গেলেন? ইউপি। ইউপি মানে কি? উত্তরপ্রদেশে। ইউপিতে যায়া সাহারানপুর জেলায়, কথাগণ কই গেলেন? সাহারানপুর জেলায়। ইউপি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামের মধ্যে একটা মাটির মসজিদ ছিল, সাত্তা মসজিদ কয়। ওই মসজিদের কাছে গেছে। যাওয়ার পরে উলামায়ে কেরাম সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পুরা ভারতে দৌড়াইতেছে কোথায় মসজিদ মাদ্রাসা বানানো যায়। নবী যে মাদ্রাসা বানাইছিলেন ওই মাদ্রাসা বানাবে। ইহুদিদের আলিয়া মাদ্রাসার উপরে আমরা সন্তুষ্টি নয়, নবী যে মাদ্রাসা বানাইছিলেন ওই সিলসিলায় আবার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সাহারানপুর জেলায় দেওবন্দ নামক গ্রামে সাত্তা মসজিদে হযরত সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সহ একদল বিদগ্ধ উলামায়ে কেরাম রাত্রিবেলা সেখানে শুইলেন, ইস্তেখারার দোয়া পড়ে শুইলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে শুইলেন, সেহরি খায়া শুইলেন। এরপরে রাত্রে স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা কইতেছে, ও কাসেম নানতুবি আয়। এক হাতে কাসেম নানতুবিরে ধরছে, আরেক হাতে নবীজি লাঠি নিচে হাতে নিয়া লাঠি দিয়া দাগ দিছে আর বলছে, আমি দাগ দিয়া গেলাম এই এলাকায় সকালবেলা ঘুম থেকে উইঠাম, আমি নবীর হাতের লাঠির ইশারা যেটুক পাইবা এতটুক কই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি বানাইবা। আল্লাহু আকবার। ও দোস্ত, যে কয়জন একসাথে শুইছিল সবাই স্বপ্ন দেখছে। সকালবেলা ওইটা কি স্বপ্ন দেখলাম? কি দেখছেন? এই দেখছি। এইটা আমিও তো এইটা দেখছি। উনি আমিও তো এইটা দেখছি। উনি বলে আমিও তো একটাই দেখছি। সব যখন একটাই দেখছে তখন তারা এই জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো আর দেখতেছে লাঙ্গল দিয়ে দাগ দিলে যেরকম রেক পড়ে যায়, পয়গম্বরের হাতের লাঠির ইশারা এরকম রেক পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই দারুল দেওবন্দ মাদ্রাসা, এটা নবীর হাতের লাঠির ইশারার মাদ্রাসা। নবী জীবদ্দশায় যে মাদ্রাসা
বানাইছিলেন, নবীর ইন্তেকালের পরেও রুহানি ভাবে পয়গম্বর স্বপ্ন যুগে আবার সেই কওমি মাদ্রাসা উদ্বোধন করে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে হইল দেওবন্দ মাদ্রাসা। ও দোস্ত, এই কথাগুলো কেন বলতে হয়? এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এটা এই জন্য বলতে হয়, অনেকে প্রশ্ন করে হুজুর আমরা জেনারেল শিক্ষা একমুখী, আমাদের জেনারেল শিক্ষা কি বাংলা মাধ্যম হোক বা ইংলিশ মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক, আমাদের জেনারেল শিক্ষা তো একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুই ধরনের কেন? বলে কিনা? এই কথা কোন বলে কিনা? হুজুর আপনাদের ধর্মীয় শিক্ষা দুই ধরনের কেন? কিছু আলিয়া, দাখিল, ফাজেল, আলেম, কামেল, আর কিছু কওমি, কাফিয়া, সরে বেকায়া, মেশকা, জালালান, দাওরা, কিছু কওমি, কিছু আলিয়া। আমাদের জেনারেল শিক্ষা একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী। কারণটা কি? কিছু কওমি, কিছু আলিয়া। বলে কিনা? বলে কিনা? যত ফেরকা সব হুজুর গোর, আমরা তো শিক্ষাও এক, আমরা সব কিছু এক, কিন্তু হুজুররা শিক্ষাটাই ফইলে দুই ধরনের। এইটা শোনো দোস্ত, এটা বোঝানোর জন্য বলছি, আমাদের শিক্ষা একমুখী আগেও ছিল, একমুখী এখনো আছে, মাঝখানে দ্বিমুখী শিক্ষা ইহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, লাল কুত্তারা দিয়া গেছে। আলিয়া মাদ্রাসা আমাদের কোনো আকাবেররা বানায় নাই, এটা কোনো আমাদের হয়ে আশেকে মোস্তফা সহ বানায় নাই, এটা হাফিজ জুজুরে বানায় নাই, এটা কোনো আশরাফ আলী থানভী বানায় নাই, এটা কারি তৈয়ব সহ বানায় নাই, রশিদ আহমদ গঙ্গুহি বানায় নাই, হাজি ইমদাদুল্লাহ মহাদের মক্কি বানায় নাই, এটা হজরত মৌলানা কে বানাইছেন জানেন? এই হজরত মৌলানার নাম হলো লর্ড ওয়ারেন হেস্টিংস, কুত্তার বাচ্চা। কথা ঠিক কিনা? ব্রিটিশের কি ছিল? গভর্নর ছিল এই ভারতবর্ষে, তার নাম কি ছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস। পড়ছেন কিনা ইতিহাসে? ওই হজরত মৌলানা কুকুরের বাচ্চা রেডি বানাইছেন। কথা কোন ঠিক কিনা? এটা কোনো মুসলমানের বাচ্চায় আলিয়া মাদ্রাসা বানায় নাই। আলেম ওলামা দূরের কথা, নামাজি দূরের কথা, আল্লাহর ওলি হওয়া দূরের কথা, হজরত মৌলানা দূরের কথা, কোনো ইমানদারই বানায় নাই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? কওমি মাদ্রাসা বানাইছে নবীজি নিজে। যেরকম আল্লাহু আকবার। মাঝখানে 200 বছর তারা বন্ধ করে দিয়েছিল, 200 বছর বন্ধ ছিল। 200 বছর পরে যে নবী বানাইছিল ওই নবী আবার লাঠির ইশারা দিয়ে আবার পুনরায় উদ্বোধন করছে দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দ থেকে লেখাপড়া করে আসার পর তারা বানাইছে হাটহাজারী মাদ্রাসা, সেখান থেকে পয়রা বানাইছে লালবাগ মাদ্রাসা, সেখান থেকে ফরিদাবাদ, সেখান থেকে হইতে 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 আজকে এখানেও। যেরকম আল্লাহু আকবার। তারা 80,000 মাদ্রাসা ভাঙছিল ব্রিটিশের দলেরা। আল্লাহ রহমতে আমাদের উলামায়ে কেরাম 1,80,000 মাদ্রাসা আবার বানাইছে। তারা ভাঙছিল 80,000, আমাদের মাতার তাজ মুরব্বীরা বানাইছে 1,80,000। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে 85 লক্ষ আলেম আছে। যেরকম আলহামদুলিল্লাহ। 24 লক্ষ কোরআনের হাফেজ আছে। যেরকম আলহামদুলিল্লাহ। 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে। খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যুরকুন মারহাবা। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মান করাল কোরআন, আমার হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসায় আসো, আল্লাহর কোরআন পড়ো, ফাস্তাজারাহু, সিনার ভিতরে ধারণ করো। নবী বলেন এই কোরআন পড়ে যারা সিনায় ধারণ করবেন, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে আল্লাহ প্রথম জান্নাতের টিকিট দিবেন। সে দাঁড়ায় থাকবে টিকিট নিয়ে, আমার মায় কই, আমার বাবায় কই, আমার লজিং মাস্টার কই, আমার সভাপতি সেক্রেটারি ওদেরকে না দিলে যাবো না। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজত পাবে। দুনিয়াতে তোমার সন্তান তোমার জানাজা পড়াবে। আল্লাহ বলবেন, যা বন্দা বাপের জানাজা তুই পড়াইছিস, কাতার সোজা করেন, এটা আমার বাবার জানাজা, বাবার লাশ, আমি তার সন্তান, আমি তার ফুলা নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বলবেন বান্দা নিজের বাবার জানাজা তুমি পড়াইলাম, আল্লাহুম্মা গফিরলি হাইনা কয়ে ডাক দিলাম, আমি আল্লাহ তোর বাবার লাশ মাটির উপরে থাকতে তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য দোস্ত এমপির বাবারই অহংকার নাই, মন্ত্রীর বাবারই অহংকার নাই, যে অহংকার যে গর্ব যে ভাগ্য আল্লাহ হাফেজের বাবাকে দান করেছে। কথা কোন ঠিক কিনা? হাফেজের বাবার কপাল দিয়া প্রধানমন্ত্রীর বাবার কপালে বাড়ি বড় সুরমার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 17 বছর ক্ষমতা থাকার পর হাইরে ইজ্জত, রান্না করা বাট্টা পর্যন্ত খায়া যাইতে পারছে না। আয়ের মাছ দিয়ে কি দিয়ে না টমেটো দিয়ে না কি দিয়ে ঝুল করছিল বলে শুনছি, আমি তো দেখি না, শুনছি আর কি। এটি ঢাকা বিশ্ব তো খোলামান্ডি খাইয়া লিছে। আরে বেচারি আয়ের মাছটা ভাগাইছে, নিজে ভাগাইছে, তোরা এইটি অন্তত খাইয়া যাইতে দিতে। 15টা বছর ছিল দেশের মধ্যে। হ্যাঁ মুসলমান, এইটা হলো দুনিয়ার ইজ্জতের অবস্থা। কাপড়টা বদলাইয়ে পারে নাই, এক কাপড়ে বিদেশ চলে গেছে। কথা কোন ঠিক না? কিন্তু উলামায়ে কেরামকে আল্লাহ যে সম্মান দিবেন, হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন। যখন আল্লাহু আকবার, স্টেজ কায়েম করে উলামায়ে কেরামকে সম্মান প্রদর্শন করবেন কে? আল্লাহ। যখন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ উলামায়ে কেরাম আল্লাহ তাআলা জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হবে? যারা ইলমে দ্বীন অর্জন করেছে এবং যারা করে নাই কোনোদিন সমান হবে না। আমার আল্লাহ বলছেন যখন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত ভাইও, এই বানিয়ারছালা দাওরে হাদিস মাদ্রাসা হাজার হাজার আলেম তৈরি করেছে, হাজার হাজার কোরআন হাফেজ তৈরি করেছে। এই এলাকার জন্য বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। ময়দানে মাশরে নাজাতের জন্য আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারের আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা কি? ওসিলা মানে মাজার নয়, ওসিলা লাল ফিতা নয়, ওসিলা শালু কাপড় নয়, ওসিলা কবর নয়। ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, 2 নম্বর ওসিলা হলেন রাসূলুল্লাহ, 3 নম্বর ওসিলা হলো ইবাদাতুল্লাহ, 4 নম্বরে ওসিলা হলো রিজালুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 4টে জিনিসকে ওসিলা বানাইছেন। ময়দানে হাসরে নাজাতের জন্য 1 নম্বর ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হবে বান্দার জন্য ওসিলা। কোরআন সুপারিশ করবে, জান্নাত দিয়ে দিবে। নবী সুপারিশ করবে, জান্নাত দিয়ে দিবে। ইবাদত সুপারিশ করবে, জান্নাত দিয়ে দিবে। রিজালুল্লাহ, কোরআন হাফেজ যারা, আলেম যারা সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। মুসিবতের দিনে উলামায়ে কেরামের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়।